সো আজকে আমরা আলোচনা করব পর্ব নম্বর 3 প্লাটিয়াল মিনথেস সম্পর্কে। চলো শুরু করা যাক। সো আমরা বেসিক্যালি প্লাটিয়াল মিনথেসের বৈশিষ্ট্যগুলো শিখব। কি শিখব? বৈশিষ্ট্য। প্রথমে বলি প্লাটিয়াল মিনথেস হচ্ছে ত্রিস্তরী প্রাণী। কয় স্তরী? ত্রিস্তরী। আমরা যে ভ্রূণীয় স্তর পড়েছি সেখান থেকে আমরা শিখে এসেছি আশা করি ত্রিস্তরী প্রাণী। এবং প্রতিসম্মত থেকে শিখে এসেছি এগুলো হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এগুলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কিভাবে? প্লাটিয়াল মিনথেসের যে প্রাণীগুলো আছে সেগুলো বেসিক্যালি দেখতে পাতার মতো। ধরো এটা একটা পাতা এবং এর মাঝখান দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে প্রতিসাম্য দুইটি খণ্ড পাওয়া যাবে, অর্থাৎ এটি হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। অর্থাৎ প্লাটিয়াল মিনথেসের প্রাণীগুলো ত্রিস্তরী প্রাণী এবং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রাণী। এবং এদের গঠন মাত্রা যেটা সেটা হচ্ছে টিস্যু ও অঙ্গ মাত্রার গঠন। টিস্যু ও অঙ্গ, এটা বেসিক্যালি আমরা সংগঠন কর্মমাত্রা এই টপিকটা থেকে শিখে এসেছি। পরবর্তীতে প্লাটিয়াল মিনথেস বেসিক্যালি অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট অর্থাৎ এদের দেহে কোনো ধরনের সিলোম নেই। এটাও আমরা সিলোম টপিক থেকে শিখে এসেছি। আশা করি প্রথম কয়েকটি বৈশিষ্ট্য আমাদের বোঝা গেল। এবার আসি দেহ নিয়ে। এদের দেহের যে বাইরের অংশটা সেটা হচ্ছে বহিত্বক বা এপিডার্মিস। এই এপিডার্মিসটা হচ্ছে সিলিয়া যুক্ত। কি যুক্ত? সিলিয়া যুক্ত। সিলিয়া যুক্ত এপিডার্মিস। এখানে এপি মানে বাইরের আর ডার্ম মানে হচ্ছে ত্বক। সিলিয়া যুক্ত এপিডার্মিস থাকে অথবা এতে কিউটিকল থাকে। কিউটিকল এটা বেসিক্যালি আমরা কোষ রসায়ন অধ্যায়ে শিখব। কিউটিকল থাকে। এদের মধ্যে একটি মাত্র পরিপাক নালী থাকে। কয়টি পরিপাক নালী? একটি মাত্র পরিপাক নালী থাকে। এই পরিপাক নালী ব্যতীত কোনো ধরনের গহ্বর থাকে না। পরিপাক নালী থাকে। এবং এর পৌষ্টিকতন্ত্রে পায়ুছিদ্র থাকে না। পায়ুছিদ্র থাকে না। থাকে না। তাহলে একটি মাত্র পরিপাক নালী থাকে এবং কোনো ধরনের পায়ুছিদ্র থাকে না। এবং যে ধরো এটা প্লাটিয়াল মিনথেসের প্রাণী, এর ভিতরে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকবে। আমাদের শরীরে যেরকম অঙ্গাণু আছে, ধরো এগুলো অঙ্গাণু। এবং বইতে বলা আছে এই অঙ্গাণুগুলোর মাঝখানে প্যারেনকাইমা যোজক টিস্যু থাকবে অথবা মেসেনকাইমা থাকবে। প্যারেনকাইমা অথবা মেসেনকাইমা। তাহলে এগুলো কি? প্যারেনকাইমা বা মেসেনকাইমা। এই ওয়ার্ডগুলো বেসিক্যালি আমরা ক্লাস 10-এ শিখে এসেছি। এই প্লাটিয়াল মিনথেসের মধ্যে যে প্রাণীগুলো অবস্থিত তারা মূলত পরজীবী। কি? তারা মূলত পরজীবী। পরজীবী মানে কি? এটা অন্য একটা প্রাণী বা বস্তুর সাথে যুক্ত থাকবে এবং সেই প্রাণীটির সাথে যুক্ত থেকে ওটা থেকে পুষ্টি থেকে শুরু করে সকল ধরনের সুবিধা গ্রহণ করবে। অর্থাৎ প্লাটিয়াল মিনথেসের প্রাণীগুলো একটা পোষক দেহ থাকবে যেখান থেকে তারা পুষ্টি থেকে শুরু করে সব ধরনের সুবিধা গ্রহণ করবে। ধরো এটা একটা পোষক দেহ। ধরো এটা প্লাটিয়াল মিনথেসের প্রাণী এবং এই প্লাটিয়াল মিনথেসের প্রাণীটা এই পোষকদের সাথে কিভাবে যুক্ত থাকবে? আমরা জানি কোনো একটা বস্তুকে ঝুলানোর জন্য হুক বা আংটার প্রয়োজন। এটা যদি একটা বস্তু, এটাও একটা হুক, তাহলে একটা হুকের মাধ্যমে যুক্ত থাকবে।
এটাকে বলা হয় হুক। এছাড়াও হুক ছাড়াও বাহ্যিক চোষকাঙ্গাণু বা প্রোগ্লটিড থাকে, প্রোগ্লটিড, যেগুলো খণ্ড খণ্ড আকারে, এভাবে খণ্ড খণ্ড আকারে যুক্ত থাকে।